কে এখানে আমি উপস্থিত আছি, এসি ল্যান্সার উপস্থিত আছে, আমরা বাদীর কথা শুনেছি। আমাদের বিবাদী জনাব আকাশ পাটোয়ারি, ওনার কাছে আমরা জানতে চাই যে আসলে এই ব্যাপারটা কি। আচ্ছা আকাশ পাটোয়ারি সাহেব, এই আপনার চাচার জমিকে আপনি অবৈধভাবে দখল করেছেন, বিষয়টা কি? বৈধ বলতে পারেন, আবার অবৈধ বলতে পারেন। বুঝলাম না, বিষয়টা একটু ক্লিয়ার করেন। বিষয়টা হচ্ছে আমার ছোট চাচার কোনো ছেলে নাই, ওনার দুইটা মেয়ে। আর ওনার যে ধন সম্পদ, এটার একটা অংশ আমি আগেও পরে পাবো, সেটাই অগ্রিম দখল করে নিতে যাচ্ছিলাম আর কি। ভাই হলো খুব ফাস্ট ম্যান এবং অ্যাক্টিভ লোক। আপনি ফার্স্ট আর স্লো যাই হন না কেন, আপনি অবৈধভাবে জমি দখল করতে পারেন না। শোনেন, আপনি খুব ভেজালের মানুষ। এই অল্প কয়দিনে বুঝছি ভেজাল ছাড়া আপনার একদম ভালো লাগে না। দেখেন, খুব সিম্পল একটা হিসাব, আপনার চাচা যদি আপনাকে জমিটা দেয় তাহলে সেটা আপনার হতে পারে, কিন্তু আপনি যদি অবৈধভাবে দখল করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন না, কারণ জিনিসটা অবৈধ। জি, আমি মাঠের কিছু জমি ইচ্ছাকৃতভাবেই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বাপ দাদার ভিটে বাড়ি। আমি যতদিন বেঁচে আছি এটা আমি কাউকে দিতে চাচ্ছি না। বাদীর কথা তো শুনলেনই, তাহলে তো এই জমিটা আপনি পাচ্ছেন না আকাশ পাটোয়ারি সাহেব। জি, তাহলে আপনার করণীয়? ঠিক আছে, আমি এই জমি আর দখল করবো না। ঠিক আছে, আমি আশা করি আপনি আকাশ পাটোয়ারি সাহেব, আপনার চাচা মিজান পাটোয়ারি সাহেব, আমি মনে করি যে আপনারা দুজন একত্রে বসবাস করলে সেটা উত্তম হয় এবং আপনারা একত্রে বসবাস করবেন। এখন আপনারা যেতে পারেন। জি স্যার, ঠিক আছে। আমার ওই যে কনস্ট্রাকশনে কাজ চলতেছিল, ওগুলো সব বন্ধ করতে বলতেছে। এই চল। তো মুরব্বীরা, আপনারা তো দেখলেন যে আমি উপস্থিত ছিলাম, এসি ল্যান্সার উপস্থিত ছিল, বাদীর কথা শুনলেন। উনি আসলে অবৈধভাবে জমি দখল করতে চাচ্ছিলেন, সেটা আমরা করতে দিব না। তো আপনারা কি এই জমির বিচারের সাথে একমত? আমরা একমত। ঠিক আছে, আপনারা তাহলে বাসায় যান। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, সময় দেওয়ার জন্য। ঠিক আছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আসি তাহলে, আসসালামু আলাইকুম। শফিক! শফিক! শফিক স্যার, কেমন আছেন আপনি? কতদিন পর আপনার সাথে দেখা। আমি তো কখনো ভাবতেই পারিনি আপনার সাথে আবার দেখা হবে। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন? হ্যাঁ, হয়ে গেছি। এই খবরটা আসলে তোমাকে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছিলাম। তোমাদের বাসায় যাই, গিয়ে দেখি তালা দেওয়া। তোমাকে অনেকবার ফোন কল দেওয়ার চেষ্টা করছি, ফোনে সংযোগ পাই নাই, ফোন বন্ধ ছিল। আসলে কত যে চেষ্টা করছি তোমাকে কিভাবে খবরটা পৌঁছাবো, পরে আল্লাহকেই বললাম, আল্লাহ তুমি এই খবরটা তিথিকে পৌঁছায় দিও। আমি অ্যাটলিস্ট তিথির স্বপ্নটা তো পূরণ করতে পারছি। বিসিএস ক্যাডার হয়েছেন, এটা তো তেমন কোনো স্বপ্ন না। এখন আমার স্বপ্নগুলো অনেক বড় বড়। এখন আপনাদের মতো অনেক সাবেক বিসিএস ক্যাডাররা আমার হাজবেন্ডের অফিসে জব করে আর আমার হাজবেন্ডকে স্যার বলে সম্বোধন করে। আর আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ, আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে আমার। আর আমি নিজে 3 বেলা আমার হাজবেন্ডকে নিজের হাতে খাইয়ে দিই। এক কথায় বলতে পারেন আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। জেনে খুব খুশি হলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপু বাবা ডাকে, চল। বাই বাই স্যার।
আসলে তিথিরা তো দেখাইছে নাকি? হ্যাঁ, দেখা হয়েছে, ভালো আছে, খুশি আছে, বিয়ে করে ফেলছে। এর চাইতে ভালো আর কি হইতে পারে? ওর বিয়ের খবর শুনে আমি অনেক খুশি হয়েছি। তোর চোখের ভাষা কিন্তু আমি বুঝি। এটা যে তোর মনের কথা না, এ আমার কল লাগবে। জানি না বুঝলো ভাই, আমার কিছুই ভালো লাগতেছে না। জ্যোৎস্নার আলো আপনার কেমন লাগে? পৃথিবীর সমস্ত আলোয় আমাকে আনন্দিত করে। আমার চোখের আলো আপনাকে আনন্দিত করে? করে। তাহলে আমার চোখের স্বপ্নগুলোও কি আপনি দেখতে পান? না। আমার স্বপ্নগুলো আসলে খুব ছোট, খুবই সাধারণ, তাই হয়তো আপনি দেখতে পান না। আমার স্বপ্নগুলো ধরেন খুব ছোট একটা ঘর, একজন সাধারণ মানুষ যার হাত ধরে পাড়ি দিতে পারবো আমি বিশ্বপথ, যে তার আপন মহিমায় ভালোবেসে আনন্দে ভরিয়ে তুলবে আমার আপন ভুবন। আমি চাই আপনার স্বপ্নগুলো সত্যি হোক। কিরে, কি চিন্তা করিস? না, চিন্তা করতেছিলাম ভাই, মানুষের ছোট ছোট স্বপ্নগুলা অনেক বড় হয়ে যায়। ওই বড় স্বপ্নে মানুষ বিভোর হয়ে যায়, আত্মহমিকা নিজেকে বিলীন করে ফেলে। মানুষ ভুলে যায় তার সোনালী সহজ অতীত। তোর চেহারাই কথা কয় না, আমি তোর চেহারা পড়বে পারি ভাই। আমার কিছুই ভালো লাগতেছে না বুঝলো ভাই, জানি না কি করব। আলোর নিচে যেমন অন্ধকার থাকে, ভালোবাসার নিচেও থাকে ঘৃণা। এক নিমিষেই আমার সুন্দর অতীতটা অন্ধকার হয়ে গেল। দেখ ভাই, আল্লাহ যা করে ভালোর জন্য, আল্লাহ উত্তম পরিকল্পনা করে। এই অন্ধকার নিমিষে কাটে যাবি, শুধুমাত্র একটা আলোর দরকার, সেটা হলো সূর্যের আলো। আলো আসবি ভাই, অপেক্ষা কর, আলো আসবি।